আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমার কুইকানি আম্মি চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ তেহারি রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, কিশমিশ, এলাচ, লং, গোলমরিচ, দারুচিনি, তেজপাতা, আলু বোখরা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, শাহি জিরা, গরম মশলার গুঁড়ো আর জয়ফল জয়ত্রী গুঁড়ো। বিফ তেহারি রান্নার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি হাফ কেজি। এবার এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। টক দই দেবো হাফ কাপ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার এগুলো ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এখন আবারও ভালোভাবে মেখে নেব। এবার 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অপর দিকে চুলায় একটি প্যান বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, কিশমিশ, গোলমরিচ আর লং। দিয়ে দিব আলু বোখরা, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এ পর্যায়ে এতে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা গরুর মাংস। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মাংস কষিয়ে নেব। আমি 250 গ্রাম চিনি গুঁড়ো চাল নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাংস সিদ্ধ হলে এগুলো উঠিয়ে নিয়েছি এবং এই মশলায় দিয়ে দিব ধুয়ে নেওয়া চাল। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিব পোলাও চালের দ্বিগুণ। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। চাল হালকা সিদ্ধ হয়ে এলে এতে উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। দিয়ে দিব 1 চা চামচ ঘি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে সামান্য নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার বিফ তেহারি। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।